এই আয়াতের সাথে মিল আছে। মিশকাতুল মাসাবি মিশকা শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল খালকি আযাবু ইলাইকুম ঈমান, সবচাইতে আশ্চর্যজনক কাদের ঈমান? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, ক্বালু আল মালায়েকা, সবচাইতে উত্তম ঈমান, আশ্চর্যজনক ঈমান ফেরেশতাদের ঈমান। তখন আমার নবী বললেন, ক্বালা ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়া হুম ইনদা রাব্বিহিম। নয় নয় নয়, তোমাদের উত্তর ভুল। আরে ফেরেশতারা তো আল্লাহর সাথে থাকে, সব সময় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর হুকুম আহকামের মধ্যে থাকে। কাউকে রুকুর দায়িত্ব দিয়েছে, রুকুর মধ্যে আছে। কাউকে সিজদার দায়িত্ব দিয়েছে, সিজদার মধ্যে আছে। কাউকে কিয়ামের দায়িত্ব দিয়েছে, সে কিয়ামের মধ্যে আছে। সুতরাং তাদের ঈমান সবচাইতে আশ্চর্যজনক নয়। তখন সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু তাহলে ফান্নবিয়ুন, নবীদের ঈমান সবচাইতে আশ্চর্যজনক নবীদের ঈমান। তখন আমার নবী বললেন, নয় নয় নয়, ক্বালা ওয়া মা লাহুম লা ইউমিনুন ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম। আরে নবীদের ঈমান সবচাইতে আশ্চর্যজনক নয়, যেহেতু নবীর উপর তো আল্লাহর ওহী নাজিল হয়। বড় করে সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আবার বললেন, ক্বালু ফানানু, তাহলে যখন ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক নয়, নবীদের ঈমান যখন আশ্চর্যজনক নয়, তাহলে আমাদের ঈমান কি আশ্চর্যজনক? তখন আমার নবী বললেন, নয় নয়, ওয়া মা লাকুম লা তুমিনুনা ওয়া আনা বাইনা আযহুরিকুম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এ আমার সাহাবায়ে কেরাম রে, তোমাদের ঈমান সবচাইতে আশ্চর্যজনক নয়, বিস্ময়কর নয়, যেহেতু তোমরা তো আমি রাসূলের সামনে থাকো, তোমরা তো আমার পিছনে নামাজ পড়ো, আমার আলোচনা শ্রবণ করো, সব সময় আমার সঙ্গে ইখতিয়ার করো, আমার সাথে থাকো। তখন আমার নবী সেই প্রশ্নের তাদেরকে উত্তর দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না আজাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকওমুন ইয়াকুনুনা মিন বাদিকুম ইয়াজিদুনা সুহুফান ফিহা কিতাবুন ইউমিনুনা বিমা ফিহা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আমার সাহাবায়ে কেরাম রে, ফেরেশতাদের ঈমান, নবীদের ঈমান, তোমাদের ঈমান সবচাইতে বিস্ময়কর নয়, আশ্চর্যজনক নয়। আরে সবচাইতে আশ্চর্যজনক হচ্ছে ওই ব্যক্তিদের ঈমান যারা আমি রাসূলকে দেখে নাই, যারা আমি রাসূলের সঙ্গত ইখতিয়ার করতে পারে নাই, তবে তাদের কাছে আমার হাদিস যাবে, তাদের কাছে কিতাব যাবে, এগুলা দেখে দেখে তারা এমনভাবে ফানা হয়ে যাবে, তারা মিলাদুন নবীর জুলুস করতে থাকবে। আমি রাসূলকে না দেখে তারা জান মাল কুরবান করে দেবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের মধ্যে কিছু আল্লাহর ওহী দেখলেন, তক্তের মধ্যে কিছু ওহী দেখলেন। ইয়া রাব্বি আজিদু ফিল আলওয়াহ উম্মাতান হুম খায়রুল উমাম ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই হাদিসগুলো আমি শেষ করে দেব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ইয়া রব্বু, হে আল্লাহ, আমি কিতাবের মধ্যে, আমার তাওরাত কিতাবে আমি দেখেছি সেখানে শ্রেষ্ঠ উম্মতের নাম লেখা আছে, কারা শ্রেষ্ঠ উম্মত, এবং তারা ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে বারণ করে। সুতরাং হুম আখিরুন, এবং তারা আসবে সব উম্মতের পরে, কিন্তু কিয়ামতের ময়দানে জান্নাতে প্রত্যেক উম্মতের আগে থাকবে। বড় করুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসবে সকলের পরে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুম দস্তগীর জিন্দাবাদ।
জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ রে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন, ওগো আল্লাহ, তাদেরকে আমার উম্মত বানাও না। তখন আল্লাহ বলেন, হুম উম্মাতু মুহাম্মাদিন, এ মুসা নয় নয়, এগুলা আমি আমার নবীর উম্মত বানিয়ে ফেলেছি। বড় করব সুবহানাল্লাহ। এবার বলেন, ইয়া রাব্বু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুম ফি সুদুরিহিম ওয়া কানা ইয়াকরাউনা নাজারান। আমি এমন উম্মতদেরকে দেখতে পেয়েছি আমি তওরাত কিতাবের মধ্যে, যেগুলা তোমার নবীর শ্রেষ্ঠ উম্মত, হাফেজে কোরআন, তাদের সিনা হবে প্রশস্ত, তাদের সিনা অনেক বড় হবে। 30 পারা কালামে পাক তারা মুখস্থ করবে, সিনার মধ্যে কলবের মধ্যে সংরক্ষণ করবে, এবং তারা দেখে দেখে কোরআনে পাক তেলাওয়াত করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ, এই উম্মতদেরকে আমার উম্মত বানিয়ে দাও। তখন আল্লাহ বলেন, নয় নয়, আমি কার উম্মত বানাবো না, এগুলাকে, এই উম্মতদেরকে আমি আমার নবীর উম্মত হিসাবে কবুল করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাত্তা কানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তামান্না আন ইয়াকুনা মিন উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন শ্রেষ্ঠ উম্মতদেরকে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাবার জন্য যখন আরজ করলেন, তখন আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন, এ মুসা শোনো শোনো, আমি ওই উম্মতদেরকে আমার নবীর, শ্রেষ্ঠ নবী রহমতুল্লিল আলামিন নবীর উম্মত হিসাবে কবুল করেছি। সুতরাং তুমি তাদের নবী হওয়ার জন্য চেষ্টা করিও না। আমি তোমার আতামান্না আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মাদিন। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশা করলেন, ওগোলা, তাহলে ওই উম্মতদেরকে যখন আমার উম্মত বানাবে না, তাহলে আমাকে সেই নবীর উম্মত বানাও। বড় করে সুবহানাল্লাহ। আমি মুসাকে সেই নবীর উম্মত বানাও, এটা তো সম্ভব পারবে। তখন আল্লাহ ওহী নাযিল করলেন, ফাআল্লাহু তাআলা ইলাইয়া মুসা ইন্নী ইসতাবাইতুকা আলান নাস। এটা কোরআন শরীফের আয়াত। এ মুসা, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে বন্ধু বানিয়েছি, আমি নবী বানিয়েছি বিরিসালাতে, আমি কিতাব দিয়েছি, রিসালত দিয়েছি, ওয়াবি কালামি, আমি কলিমুল্লাহ বানিয়েছি, তোমার সাথে কথা বলতাম। ফাহুসমা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। সুতরাং তুমি শুকরগুজারে বান্দা হয়ে যাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আশা করেছিলেন। সুতরাং আপনারা, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো শ্রেষ্ঠ উম্মতের কাজ হচ্ছে কি? ঈদ মিলাদুন্নবী পালন করা, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন্নবী, এবং জুলুস করা, এবং তাবারুকাতের ব্যবস্থা করা, গরু মহিষ জবাই করা। বড় করে সুবহানাল্লাহ। এইভাবে বলতে গেলে অনেক সময় বলা যাবে, অনেক নোট করেছি। যেহেতু উনি আমার উস্তাদ সমতুল্য এবং উনি সাহেব আলম, উনি আলমিয়ানা তকরির করবেন, ওনাকে বসিয়ে রেখে আলোচনা করা, এটা আমি সাজাওয়ার মনে করি না। সুতরাং আপনারা সুশৃঙ্খলভাবে বসবেন এবং হুজুরের তকরির শ্রবণ করবেন। উনি আজকে দীর্ঘদিন ধরে রাবেতায়ে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব, এবং রাঙ্গামাটির মধ্যে যেটা সবচেয়ে বড় জুমা মসজিদ, ওখানের খতিব, এবং সংগঠনের জন্যে, গোসিয়া কমিটির জন্যে অনেক পরিশ্রম যিনি রাত দিন করে যান। সুতরাং এই সমস্ত আলেমদেরকে আপনারা সম্মান করবেন, মূল্যায়ন করবেন। যারা গোসিয়া কমিটির বা যারা সংগঠনের কাজ করবেন, আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে দাওয়াত দিবেন। এটা হচ্ছে আপনারা শুকর গুজার করার শামিল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।